উন্নয়নের সুফল যেন পৌঁছে যায় প্রত্যন্ত জনপদেও, সেই লক্ষ্যে নতুন ভাবনা এসডিজি ভিলেজ। দারিদ্র্য কমানো থেকে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে কর্মসংস্থান, জাতিসংঘের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে মিল রেখেই সাজানো হচ্ছে গ্রামের উন্নয়ন পরিকল্পনা। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের উন্নয়ন দর্শনে গুরুত্ব পাচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি। তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি, স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাকে রাখা হয়েছে অগ্রাধিকারে। জনগণের রায় বর্তমান সরকার গত 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পরদিন থেকেই নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড, জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা সহজ করতে ই হেলথ কার্ডের মতন একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষক, স্বল্প আয়ের পরিবার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সরাসরি ভর্তুকি, কৃষি উপকরণ, আর্থিক সহায়তা এবং স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি স্পোর্টস কার্ড, সারা দেশে ইমাম মুয়াজ্জেম এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদেরকেও সম্মানী ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে এবং এর ভেতরে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শুধু শহরকেন্দ্রিক উন্নয়ন নয়, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে ফার্মার্স কার্ড, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিকল্পনাও রয়েছে সরকারের এসডিজি বাস্তবায়ন কৌশলে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। নদীখাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্প সম্প্রসারণের মতো উদ্যোগকে এসডিজি বাস্তবায়নের সঙ্গে যুক্ত করছে সরকার। 5 বছরে 20,000 কিলোমিটার নদী নালা খাল খনন এবং 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যও তুলে ধরেন সরকার প্রধান। আগামী দিনের কর্ম পরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন, এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। গ্রাম থেকে জাতীয় পর্যায়ে এই ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়েই 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগোতে চায় বাংলাদেশ। শীর্ষক সাব্বির রোজ, এখন, ঢাকা।